হ্যালো ফ্রেন্ড, তোমরা আশা করি ভালো আছো। আমিও এখন ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আমি 18/4/2026 চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি হয়েছিলাম। আমার নাভির ঠিক উপরে একটা হার্নিয়া হয়েছে, যেটাকে অপারেশন করানোর জন্য। আমি বেশ 2 বছর ধরে অনেক ডাক্তারকে দেখিয়েছি, সরকারি বেসরকারি, কিন্তু কোনোতেই কিছু আমার হচ্ছিল না। লাস্টে আমি চিত্তরঞ্জন হাসপাতালে ডাক্তারদেরকে দেখাই এবং ওখানকার ডাক্তাররা এত ভালো আর এত ভালোভাবে চিকিৎসা করেছে আমার, যে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। হয়তো পেটের মধ্যে ব্যথা আছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু তাও আমি মনের জোরে বা ওদের আশীর্বাদে বা ভগবানের আশীর্বাদে এখন ভালো আছি। তো আমাকে 18 তারিখে ভর্তি করা হয়েছে আর 20 তারিখে অপারেশন করা হয়েছে। তো অপারেশনের সময় আমার প্রচণ্ড ভয় লাগছিল। ভাবছিলাম, আমি তার কতদিন আগে থেকে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে কি হবে না হবে। আর যেখান থেকে গেছি তো ইঞ্জেকশন আর চ্যানেল, আমার দুটো হাত পুরো একদম চ্যানেল করতে কোথাও বাকি নেই, এত জায়গায় সূচ ফুটিয়েছে। তো সব ব্যথা আমার আছে, কিন্তু তাও আমি এখন বলবো আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তো নিয়ে ওটির দিন সকালে আমার শাশুড়ি যেহেতু আমার কাছে ছিল, তো উনি আমাকে রেডি করে দিচ্ছে। তো রেডি করে দিয়েছে সকাল 7টার সময়। তার আগের দিন ওটির ড্রেস সব দিয়ে দিয়েছিল। তো ওটি করতে যাওয়ার আগে খুবই কান্না পাচ্ছিল, শুধু ভগবানকে ডাকছিলাম যাতে সব ঠিকঠাক হয়ে যায়। কিন্তু আমি ভেবেছিলাম সত্যি আমি আর বাঁচবো না, কিন্তু ভগবানের আশীর্বাদ আছে আমার মাথার ওপর। তো ওটির ড্রেস পরে বসে আছি, আর ওখানকার যত পেশেন্ট ছিল সবাই আমাকে খুব মেন্টালি সাপোর্ট করেছে। আর আমার মা, বাবা, আমার বিশেষ করে আমার স্বামী, আমার ভাই, সবাই সবাই সারাক্ষণ মেন্টালি আমার সাপোর্ট করেছে। আমি সত্যি ভাবছিলাম যে কি হবে না হবে বলে খুবই কান্নাকাটি করছিলাম। কান্নাতে সবার প্রেশার বেড়ে যায়, আমার প্রেশার লো হয়ে গেছিলো। তো ওটি থেকে বেরিয়ে তার 2 দিন পরে ভিডিও করছি, দেখো আমি এখন অনেকটাই সুস্থ আছি। ওটি থেকে বেরিয়ে তো জানো, বুঝতেই পারছো যে কোনো আর সেন্স থাকে না। তো 2 দিন পরে আমি দেখো উঠে বসেছি, আর 2 দিন পরেই আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তো আমার স্বামী আর শাশুড়ির সাথে চলে আসছি বাড়িতে। আমার খুব আনন্দ হচ্ছে যে আমি আজকে আমার বাচ্চার কাছে ফিরে যাব। তো আমার বাচ্চাও ওখানে আছে আমার মার কাছে। আমার খুব কষ্ট হচ্ছে বাচ্চার জন্য।